হ্যালো এভরিওয়ান, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ইডাব্লিউএসের ওপর একটা ভিডিও নিয়ে এসেছি। এর আগে আমার ইডাব্লিউএসের ওপর যে ভিডিওটা ছিল সেখানে অনেককেই আমি এখন অনেক কোয়েশ্চেন করতে দেখছি, এবং এনএম জেএনএম 2024-এ যারা অ্যাপ্লাই করছে তারা ইডাব্লিউএস শো করবে কি করবে না এটা নিয়েও তাদের মনে অনেক ডাউটস রয়েছে, বা লাস্ট ইয়ার যারা ইডাব্লিউএসটা ইস্যু করেছে তারা এবার সেটা শো করতে পারবে কি না, এই সমস্ত নিয়ে অনেকের অনেক ডাউটস রয়েছে। আমি কমেন্টসেও দেখতে পেয়েছি এবং এবং হোয়াটসঅ্যাপে তো আমি দেখছি। তো সেই কারণে আমি আজকের ভিডিওটা নিয়ে এসেছি। কি ইডাব্লিউএস কথার পুরো নাম হলো ইকোনমিক্যালি উইকার সেকশন। এসটি, এসসি, ওবিসি ক্যাটাগরিতে যেরকম রিজার্ভেশন রয়েছে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যে কোনো কলেজের সিটের ক্ষেত্রে, সেরকম ইডাব্লিউএসের ক্ষেত্রেও কিন্তু রিজার্ভেশন দেওয়া হয়, এবং এই রিজার্ভেশনের পরিমাণ কিন্তু 10%। অর্থাৎ যদি 100টা সিট থাকে কোনো কলেজে বা কোনো চাকরির ক্ষেত্রে, সেক্ষেত্রে 10% অর্থাৎ 10টা সিট কিন্তু ইডাব্লিউএসের জন্য রিজার্ভেশনই থাকবে। এবং এই ইডাব্লিউএসটা কাদের দেওয়া হয়? এই ইডাব্লিউএসটা দেওয়া হয় কিন্তু জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টসদেরকে। কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট যে ক্রাইটেরিয়া সেটা হলো যে অন্য কোনো কাজ থাকা চলবে না, অর্থাৎ আনরিজার্ভড ক্যাটাগরি থেকে বিলং করতে হবে। ইনকাম বলতে কিন্তু তোমার বাবা মার, তোমার যদি কোনো দাদা দিদি থাকে বা ভাই বোন থাকে, সম্পূর্ণ ফ্যামিলির মিলিত ইনকাম কিন্তু ইয়ারলি ইনকাম 8 লাখের নিচে আসতে হবে। তোমাদের যদি এগ্রিকালচারাল ল্যান্ড, চাষযোগ্য জমি থাকে, তাহলে সেই জমির পরিমাণ কিন্তু 5 একরের বেশি হওয়া যাবে না, 5 একরের থেকে কম হতে হবে। 5 একর মানে 1 একর মানে হচ্ছে 3 বিঘা, তাহলে 5 একর 15 বিঘার থেকে কম হতে হবে। ঠিক আছে? যে বাড়িতে তোমরা থাকছো সেই বাড়ির যে এরিয়াটা, সেটা কিন্তু যে এরিয়ার উপর বাড়ি রয়েছে আর কি, তার পরিমাণটা কিন্তু 1000 স্কোয়ার ফুটের থেকে কম হতে হবে। ঠিক আছে? তোমাদের যদি মিউনিসিপ্যালিটি এরিয়াতে বাড়ি হয়, তাহলে তোমাদের বাড়ি ছাড়াও তোমাদের যে ল্যান্ডের পরিমাণ, ফাঁকা জমির পরিমাণ, সেটা কিন্তু 100 স্কোয়ার ইয়ার্ডের থেকে কম হতে হবে, বেশি হওয়া যাবে না যে মিউনিসিপ্যালিটিতে তোমরা বাস করছো সেখানে। এবং তাছাড়াও অন্য কোথাও, অন্য কোনো মিউনিসিপ্যালিটিতে তোমাদের যদি জমি থাকে, তোমাদের যদি ল্যান্ড থাকে, তার পরিমাণ কিন্তু 200 স্কোয়ার ইয়ার্ডের থেকে কম হতে হবে, 200 স্কোয়ার ইয়ার্ডের বেশি হওয়া যাবে না। এই যে ক্রাইটেরিয়াগুলো শুনলে, এই ক্রাইটেরিয়াগুলো যদি তোমরা ফুলফিল করতে পারো, মানে এগুলো যদি তোমাদের ফুলফিল হয়, তোমরা যদি এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে আসো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই তো করবে এবং ইডাব্লিউএস সার্টিফিকেটটা কিন্তু পেয়ে যাবে। কিন্তু তোমাদের যদি এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল না হয়, আমি বলবো অ্যাপ্লাই করো না, কারণ ভেরিফিকেশন প্রসেস কিন্তু হয়, ভেরিফাই হয়। প্রত্যেকটা ডেটা যেগুলো তোমরা দেবে, প্রত্যেকটা জিনিস কিন্তু ভেরিফাই হবে। তাই এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে আসলেই তোমরা ইডাব্লিউএসের জন্য অ্যাপ্লাই করো। আর এবারে আসি যে ইডাব্লিউএস সার্টিফিকেটের ভ্যালিডিটি কত। ইডাব্লিউএস সার্টিফিকেট একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য ভ্যালিড। এবার ফাইন্যান্সিয়াল ইয়ার মানে হচ্ছে 1 এপ্রিল থেকে শুরু করে 31 মার্চ পর্যন্ত। যদি কেউ 2024-এর 1 জানুয়ারিতে করে, তার সেই ইডাব্লিউএস সার্টিফিকেটটা কিন্তু ভ্যালিড থাকবে 2024-এর 31 মার্চ পর্যন্তই। কিন্তু যদি তুমি সেটা 1 এপ্রিলে করো 2024-এর, পরের বছর অর্থাৎ 2025-এর 31 মার্চ পর্যন্ত কিন্তু ভ্যালিড। অর্থাৎ একটা ফাইন্যান্সিয়াল ইয়ার 1 এপ্রিল থেকে শুরু করে 31 মার্চ পর্যন্ত কিন্তু এই ইডাব্লিউএস সার্টিফিকেট ভ্যালিড থাকবে। ইডাব্লিউএস তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করতে পারবে? বাকি কথায় যদি আমি বলি, তোমার যদি বাড়ি মিউনিসিপ্যালিটিতে হয়, তাহলে তুমি এসডি অফিসে গিয়ে কথা বলবে। আর যদি তোমার বাড়ি পঞ্চায়েতে হয়, তুমি বিডিও অফিসে, ব্লক ডেভেলপমেন্ট অফিস, সেখানে গিয়ে কিন্তু তোমরা কথা বলবে। মানে এটা আরও বলছি তার কারণ 2023-এর আগে পর্যন্ত কিন্তু সম্পূর্ণ প্রসেসটাই অফলাইনে হতো, কিন্তু 2023 থেকে কিছু কিছু জায়গা কিন্তু অনলাইনে শুরু হয়ে গেছে। তাই তোমাদের আগে গিয়ে কথা বলতে হবে, শুনতে হবে যে সেখানে অনলাইনে হচ্ছে নাকি অফলাইনেই হচ্ছে। এবার আসি আমার সেই সমস্ত স্টুডেন্টস বা সেই সমস্ত বোনদের বা ভাইদের যাদের ডাউটস রয়েছে যে ইডাব্লিউএসটা এনএম জেএনএমে শো করবো কিনা। যদি এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়, যদি সমস্ত তথ্য তোমরা সঠিক দাও, কোনো রকম ভুল ইনফরমেশন না দাও, সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ, তোমাদের ইডাব্লিউএস বেরোবে এবং তোমরা চাইলে সেটা দিতে পারো। সেটা তোমার উপর ডিপেন্ড করছে, আমি বলে দেওয়ার কেউ না। সেটা যদি তোমার মনে হয় হ্যাঁ আমি পাবো, ইউ আর কনফিডেন্ট যে তুমি সার্টিফিকেটটা পাবে,
ডেফিনেটলি তুমি অ্যাপ্লাই করতে পারো অ্যাজ আ ইডাব্লিউএস। এবার বলি ইডাব্লিউএস দিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট দেখাতে পারলে না, সেক্ষেত্রে কি সমস্যা হবে। সেক্ষেত্রে যদি তুমি কলেজ ওপেন ক্যাটাগরিতে পাও, মানে কোনো রিজার্ভেশন ছাড়া পাও, কিচ্ছু সমস্যা হবে না। কিন্তু যদি তুমি ইডাব্লিউএস কাস্টে মানে কাস্টে যদি সিট পাও এবং ইডাব্লিউএস সার্টিফিকেট শো না করতে পারো, অবভিয়াসলি সিটটা তোমার থাকবে না, সিটটা কিন্তু তোমার হাতছাড়া হয়ে যাবে। তো যাই করবে ভেবেচিন্তে করবে। আর যদি ইডাব্লিউএস নিয়ে কোনো রকম ডাউটস থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সেই ডাউটসগুলো পূরণ করার। আমি যতটা পারা যায় তত মানে সেই পয়েন্টসগুলো সবই আলোচনা করেছি, তাও যদি কিছু মিস হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। এনএম জিএনএম 2024-এ আমাদের যে নতুন ব্যাচ শুরু হয়েছে তাতে হোলির জন্য আমরা একটা স্পেশাল অফার দিয়েছি। হোলির জন্য যে অফারটা, আজকে রবিবার, রবি সোম মঙ্গল এই 3 দিন কিন্তু এই অফারটা থাকবে। তো আর কেন দেরি করছো, তাড়াতাড়ি প্রেপকমের সাথে নিজেদের প্রিপারেশনটাকে আরও বেশি মসৃণ করো। স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের অনলাইন কোচিংয়ে জয়েন করে যাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। এনএম জিএনএম রিলেটেড বা যে কোনো চাকরির পরীক্ষার আপডেট রিলেটেড ভিডিওজের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং।